আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিএসইতে লিস্টেড সবগুলো কোম্পানির শেয়ার হোল্ডিং পজিশন আমরা কিভাবে এক পেজের ভিতর দেখতে পারি। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো সবগুলো কোম্পানির শেয়ার হোল্ডিং পজিশন এক পেজে দেখার জন্য আমাদেরকে lonkabidi.com এই ওয়েবসাইটে আসতে হবে। এরপরে এখানে কোম্পানিজ এখানে মাউস পয়েন্টারটা রেখে আমরা যদি শেয়ার হোল্ডিং পজিশন এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে সমস্ত কোম্পানির সেটা শেয়ার হোল্ডিং পজিশন, অর্থাৎ স্পন্সরদের কাছে কত পার্সেন্ট হোল্ডিং, গভর্নমেন্টের কাছে কত পার্সেন্ট, ইনস্টিটিউট, ফরেন, পাবলিক, ফ্রি ফ্লোট কত আছে, সেই পার্সেন্টেজগুলো আমরা পাবো। তো এখানে আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখবো যে 2 পেজ দেখাচ্ছে। আমি যদি এটা এক পেজের ভিতর চাই তাহলে এটা আমরা জাস্ট 400 জায়গায় 500 বা 600 যেটা খুশি করতে পারি। তোমরা যদি 500 করি তাহলে এখানে এক পেজের ভিতর সবগুলা কোম্পানির শেয়ার হোল্ডিং পজিশন আমরা দেখতে পারতেছি। এখন আমরা ফর এক্সাম্পল জানতে চাচ্ছি যে কোন কোম্পানির স্পন্সর ডিরেক্টর হোল্ডিং সবচেয়ে বেশি, কোন কোম্পানিগুলোর। তাহলে সিম্পলি আমরা জাস্ট এখানে একবার ক্লিক করে তারপর আরেকবার ক্লিক করব। এখানে আমরা যেমন দেখতে পারতেছি যে ওয়ালটন, এটার স্পন্সর ডিরেক্টর হোল্ডিং 99%, হিমাদ্রি, বার্চার এগুলো 95 এন্ড অ্যাবাভ, তারপর লঙ্কা বাংলা সিকিউরিটিজ, জিপি, ম্যারিকো 90 এন্ড অ্যাবাভ। তো এইভাবে আমরা একটা সর্টিং করতে পারি। গভর্নমেন্টের কাছে সবচেয়ে বেশি কোন স্টকটা আছে সেটা যদি আমরা দেখতে চাই, যেমন বিডি সার্ভিস 99.68%, তারপর রূপালী ব্যাংক, তিতাস গ্যাস, বিএসসিসিএল। ইনস্টিটিউট হোল্ডিং কি অবস্থা সেটাও আমরা এইভাবে সর্টিং করতে পারি। ফরেনের ক্ষেত্রেও সিমিলার আমরা এখানে সর্টিং করতে পারি। পাবলিক, ফ্রি ফ্লোটের ক্ষেত্রে যা স্পন্সর ডিরেক্টর যা সেটা 100% থেকে স্পন্সর ডিরেক্টর পোর্শন বাদ দিলে সেটাই ফ্রি ফ্লোট। তো এভাবে আমরা সবগুলো কোম্পানিরই শেয়ার হোল্ডিং পজিশন দেখতে পারতেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি শেয়ার কার কম বা কার বেশি সেটাও আমরা ওই একই স্টাইলে সর্টিং করে দেখতে পারি। ফ্রি ফ্লোটের ক্ষেত্রেও একই ব্যাপার আমরা দেখতে পারি। আমরা যদি চাই যে সেক্টর ওয়াইজ, তাহলে এখানে জাস্ট সেক্টরের ভিতরে আমরা ক্লিক করলে এইখানে শুধু ব্যাংকগুলো দেখাচ্ছে। তারপর সিমেন্ট অ্যালফাবেটিক অর্ডার এখানে দেখাচ্ছে, তারপর সিরামিক, বন্ড, ইঞ্জিনিয়ারিং, বা আমরা জাস্ট যে কোনো একটা সেক্টর, ফর এক্সাম্পল আমরা এখানে সিমেন্ট দেখতে যাচ্ছি, তো সিমেন্ট সিলেক্ট করে জাস্ট লোড দিব। তাহলে সিমেন্ট সেক্টর আন্ডারে যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলো আসতেছে নাম্বার অফ শেয়ার সহ এবং শেয়ার হোল্ডিং পজিশন সহ, এবং এখানে কবে এই জিনিসটা আপডেট করা হয়েছে এই ডেটা সেটাও এখানে দেওয়া আছে। তো এভাবে খুব সহজে আমরা সব কোম্পানির শেয়ার হোল্ডিং পজিশন এক পেজের ভিতর পেতে পারি। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।